অ্যাওয়ার্ড বিক্রি করে যে টাকা পয়সা নেওয়া যায় আসলে আমরা মূলত জানি না। এটা কিন্তু একটা মাসিক একটা চাঁদা দেয়, এটা সিস্টেম। আমাদের এই সংগঠনটি গত 91 সালে সম্ভবত সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের হাত ধরে এবং বর্তমানে এই শিল্পকলার ডিজি রেজাউদ্দিন স্টালিন ওনারাও ছিলেন। আমরা শিশু একাডেমি ওই শিশু একাডেমি, এটাকে বলে শিশু একাডেমিতে আমাদের এটাকে মূল প্রতিষ্ঠা আমরা শুরু করি 21টি বছর আগে। তো তখন ছিলেন হচ্ছে তরিকুল ইসলাম, তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন। উনি আমাদের এই সংগঠনটিকে উদ্বোধন করে দিয়ে গেছেন। সেই থেকে পথ চলা। এর মাঝখানে আমাদের সভাপতি কবি মাহমুদ মান্নান সড়ক দুর্ঘটনায় মারা যান এবং আমরা ওটা ওনার স্মরণ সভাও করেছি। এই স্মরণ সভায় প্রয়াত নায়ক ফারুক ছিলেন, ইলিয়াস কাঞ্চন ছিলেন, নিরাপদ সড়কের ইলিয়াস কাঞ্চন ছিলেন, জুয়েলাইজ ছিলেন। আমরা ব্যাপক হারে ওনার স্মরণ সভা করেছি। তো ওনার প্রতি ভালোবাসা, উনিও সমাজসেবামূলক কাজ করতেন এবং তারই ধারাবাহিকতায় আমি এটাকে ধরে রাখছি ভালোবাসা। ওনারই মূলত মিজাব মানেই মাহমুদ মান্নান এবং মিজাবি যখন বলে সবাই মনে করে মাহমুদ মান্নান। তো সেই ক্ষেত্রে আমি এটাকে উজ্জীবিত করে রাখছি আর কি। কবি যেমন কাকের মতো, আমিও কিন্তু একজন কবি। আমি আমার লেখা কিন্তু 80-র দশকের শেষের থেকে 90-র দশকের একজন কবি এবং গীতিকার। আমার লেখা অসংখ্য গান কিন্তু জনপ্রিয়। আমার লেখা গান হাসান চৌধুরী অনেকে গেয়েছেন, বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে। আমার লেখা ছোট গল্প ছড়া বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। দৈনিক সংবাদ, ইত্তেফাক, ইনকিলাব, অনেক পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে। তা আমরা তো মূলত লেখক, আমরা তো আসলে কমার্শিয়াল দিকটা চিন্তা করি না। কমার্শিয়াল কি অ্যাওয়ার্ড বিক্রি করে যে টাকা পয়সা নেওয়া যায় আসলে আমরা মূলত জানি না এটা। আর সেকেন্ড থিং হচ্ছে যে হ্যাঁ, আমাদের এই ফান্ডের উৎসটা কি। আমাদের এই সংগঠনটি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এর শাখা আছে। ধরেন চিটাং বিভাগ আছে, ফরিদপুর বিভাগ আছে, বিভিন্ন জায়গা আছে। তো আমাদের যে সদস্য, এটা কিন্তু একটা মাসিক একটা চাঁদা দেয়, এটা সিস্টেম। আপনারা যারা সংগঠন করেন কিংবা সংগঠনের সাথে জড়িত অনেকেই জানেন যে সংগঠন কিভাবে চলে। সেটা জাতীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিভিন্ন দলের কিন্তু সদস্য আছে, ওরা কিন্তু মাসিক একটা চাঁদা দেয়।